আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমার এই শেয়ারটা কন্ট্রোল করা হয়েছে। আজকে বয়স হয়েছে এটার 14 দিন বাচ্চার বয়স। টোটাল এটা হচ্ছে হাউসটা আর কি। দেখেন হয়তো বা বুঝতেছেন যে সাইড দিয়ে পানি পড়তেছে, পানির শব্দটা বাইশেরা চারদিক দিয়ে পানি পড়তেছে। এটা হচ্ছে বাইরের সাইডটা আর কি। এই পাইপটা দিয়ে সেরা উঠে আর কি পানিটা টোটাল। এটা যেহেতু বড় তাই আমরা দুইটা পয়েন্ট করছি আর কি। দুইখান দিয়ে সেটা পানি ঢুকে পাইপের ভিতরে, না তো কারণ কি অনেক সময় প্রবলেম হয় কি যখন আপনার বড় হয় ওই ক্ষেত্রে দেখা গেছে কি যে এক সাইডে যা পানি দিলে এক সাইডে বেশি ভিজে আর অপর সাইডে একটু কম ভিজে। সো এজন্য এটা মূলত মাঝখানটা দুইটা সাইড করে তিনটা করে দিলে আরও ভালো হয়। আমরা দুইটা করে দিছি যেহেতু আমাদের এখানে 26 ফিট আছে, তো ওই হিসাবে ওইরকমভাবে আমরা 8 ফুট করে দিছি। আর মাঝখানে যেহেতু দুইখান দাইব এখানটা একটু বড় আছে, এরকমভাবেই করে দিছি। তো আলহামদুলিল্লাহ এখন 14 দিন আজকে বয়স। এখনও দুইটা ফ্যান চলতেছে আর কি। এখন কুলিং প্যাডটা এখন বন্ধ করে দেবো। আর টোটালি সবখানটা আমরা ভালোভাবে আটকানোর চেষ্টা করছি, কারণ পুরাটাই নির্ভর করে মানে কি এটার আবদ্ধ করার উপরে আর কি। যে দেখেন তেরপালটা অনেক টাইনা রাখছে, যা আনা যায় না, টাইনা ধরে রাখে। কারণ এটা হাওয়া যেহেতু টানে ওই হিসাবে এটা হাওয়াটা টাইনা আটকাই রাখে, সমস্যা হয় না। আর অনেকে প্রশ্ন করছেন যে আসলে নিচের লিটার কীভাবে পরিষ্কার করবো। এটা কিন্তু আমি এটা ফিল আপ মারা হয় নাই। যে দেখেন এটা হাওয়া যে টানছে এটা লাগিয়ে আছে, এটা কোনো হাওয়া ঢুকে না, সিস্টেম নাই। আমি ওইটা আলগি দিয়ে সেরা তারপরে নর্মালি মানে কি আলগি দিয়ে ভিতরে ঢুকে সেটা যেদিন মানে কি পরিষ্কার করে এদিন দুই দিক দিয়ে আলগি দিয়ে সেরা তারপর ভিতরে ঢুকে জমায়া বস্তা সাইড দিয়ে সেটা বাহির করে নিয়ে আসি আর কি। এখানে মানে কি আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার খরচাটা আসলে অনেক বেশি গেছে, প্রায় 3.5 লাখ টাকার উপরে যাইব, কম হইব না। কারণ হচ্ছে গিয়ে সেটা এই যে ওয়ালটা এটা টোটালি আমি নিজে দেওয়া লাগছে। টোটালের সবটা প্রায় 2000 ইটের 2500 ইটের মতো লাগছে, এই সাইডটা আর ওই সাইডটা। তো 2500 আর সাইডে তো আমি ওয়ালটা না দিছি মোটামুটি অনেকটা, ওই জন্য 2500 ইটের দাম প্রায় এখানেই 35,000 টাকার মতো লাগছে। দেখেন এটা হচ্ছে আবার কি বাইরের সাইডের থেকে ফ্যানের হাওয়াটা দুইটা আপাতত চলতেছে সাইডের থেকে আর কি। তারপর আমার সিলিংটা করতে আরও বেশি খরচ হচ্ছে। সিলিংটা করতে আমি ফুমটা করছি 4টা। প্রথমে 2টা আনছিলাম মোটাটা, 2টা মোটা আনছি, ওইটা 7,000 করে 14,000 নিচে। পরে আনছি 2টা পাতলাটা, ওই 2টা আবার 6,200 করে আপনার 12,000। এই মোটামুটি আমি হিসাব করে দেখছি যে আমার যে এক্সট্রা খরচটা ওইগুলাই মোটামুটি লাখখানেক টাকার মতন বেশি গেছে। এবং এই সাইডের যে পর্দাটা, এই পর্দাটা দুই সাইডের পর্দায় গেছে আপনার 26,000 টাকা। ভালো মানের পর্দা, কারণ কি যে এরকম মানে কি আজে বাজে পর্দা দেওয়া যাইব না, দিলে সিরাগালগা দেখা গেছে যে আবার করতে হইব। তো এইগুলা মোটামুটি তারপর আমার কাঠ লাগছে 12,000 টাকার। তো এগুলো এক্সট্রা খরচ গেছে আর কি, এগুলার কারণে টাকাটা বেশি লাগছে। আর আমি যেহেতু আমি নিজে করছি জিনিসটা একটু মজবুত করার চেষ্টা করছি যাতে এটা লং টাইম পর্যন্ত হয় আর কি। আপনাদের দেখে কুলিং প্যাডগুলো টোটালি একদম ভিজে আছে, কাছে নিলে হয়তো ভালো করে বুঝবেন। দেখেন কীভাবে পানি পড়তেছে সবগুলা, একদম পুরা সাইড ওইরকমভাবে ভিজে আছে। শুকনা থাকলে নর্মালি এরকম থাকে। এই যে কালারটা এটা হচ্ছে আমার 5টা যে জোড়া হয়েছে ওই জয়েন্টটা আর কি, জায়গা ভিজে নাই। আর বাকি যে জায়গাটা আছে দেখেন ইজিভাবে একবার পুরোপুরি ভিজে আছে, পুরোপুরি একদম সবটা ভিজে আছে। আর আপাতত এখনও 2টা ফ্যানই চলতেছে, 2টা ফ্যান চলতেছে। আর আমরা সব কাজই একটু ভালোভাবে করার চেষ্টা করছি, যার কারণে একটু বেশি আর কি টাকা খরচ হয়েছে। তারপরে যাই হোক আসলে কইরা নিয়েছি, এটা হচ্ছে বড় কথা। যে বাজারে যে পরিস্থিতি, এটা হচ্ছে দেখার বিষয় আসলে যে কি হয়।
বাজারেরটা আসলে বাজারটা নিয়ে খুব টেনশন নিয়ে আছি, কারণ আমার ওইটার মধ্যে আজকে 29 দিন বয়স বাচ্চা আছে। তো ওইটার এই আসলে মূল টেনশনটা, আসলে কি করা যায়, কী করবো ওইটা নিয়ে এই টেনশনে আছে। লস হবে না, লস হইব না, কিন্তু তারপরেও আর কি লাভ না হইলে দেখা গেছে একটা প্রজেক্টে 1 মাস পালন করার পরে যদি লাভ কিছু না থাকে তাহলে তো ঝামেলাই আর কি। দেখা গেছে আমি যে টার্গেট নিছি বলতে আমি ভাবছি যে হয়তো বা যে এই চালানটায় কিছু আসলে, পরে চালানে কিছু আসলে আশা করি যে কিছু টাকা হাওলা টানছি মানুষের কাছ থেকে, এগুলা মোটামুটি দিয়ে দেবো, ওইরকমভাবে প্ল্যান করছি। আর জানি না, বাকিটা আল্লাহ বলতে পারবে যে আসলে রিজিকে কী রাখছে। আসলে রিজিকে যা আছে তাই আসবে, বুঝতেছি মেনে। এবার বাচ্চা একটু মনে হয় বেশি নিয়ে নিছি, আগামীতে 500 বাচ্চা কম নেবো আর কি। 3200 বাচ্চা নেবো, এবার নিছি 3500 বাচ্চা। আর দেখা গেছে কারেন্টের ব্যাকআপ রাখতেই হইব, ঠিক আছে। আমি পর্দা উঠানো যায় বলতে একটু পর্যন্ত উঠানো যায়, আর বেশি উঠানো যায় না আর কি। আচ্ছা, তারপরও আমি দেখি আপনাদেরকে মানে কি টোটাল খরচটা মানে কি টোটাল খরচটা দেখানোর চেষ্টা করবো। 3.5 লাখ টাকার মতো পড়বো আর কি। এরপরে টোটালি দেখা গেছে যে অনেকে তো করে সংবং করে, তারপর করার পরে দেখা গেছে আবার রিপেয়ার করা লাগে। তো আমরা ওইরকমভাবে করি নাই, আমরা যে একদম সবচেয়ে যেটা ভালো হয়, যেভাবে ভালোভাবে করা দরকার ওইরকমভাবেই করছি, এরকমভাবেই করছি আর কি জিনিসটা। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হইব না। শুধু একটাই প্রবলেমে ভাবতেছি, চিন্তা করতেছি যে বাচ্চাটা হয়তো একটু বেশি নিয়ে নিস, এরকম লাগতেছে। ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে যে 3000 নিলে ভালো হইতো আর কি, ভালো রেজাল্ট আসতাম। দেখি কি হয়, বাকিটা চিন্তা করে দেখি আসলে কি করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ঘরের হাইটটা একটু বেশি, যেমন নিচে আছে 4 ফিট, উপরে আছে মোটামুটি 5 ফিট, 5.5 ফিটের মতন। তো আনুমানিক 8-9 ফিটের মতন হাইট হয়ে যায় আর কি। 6-7 ফিট হইলে 7 ফিট হইলে ভালো হয়। আমারটা যদি মাছা না হইতো হয়তো বা 6-7 ফিট দিতে পারতাম, কিন্তু মাছার কারণে একটু বেশি হাইট হয়ে গেছে। তারপরও আশা করি ইনশাল্লাহ মানে কি 4টা ফ্যানে কভার করতে পারবো, কারণ করা যাইব। তো আসলে এক চালান না ওঠা পর্যন্ত কোনো কিছুই বলা যাইব না, দেখি। আর এখন আমি আমানের ফিট খাওয়াইতেছি, আর বাচ্চা না রেশার কাজে নিয়ে রাখছি আর কি। এখনও এখানে বাকি আছে, এখনও এইগুলোর মধ্যে ছাড়া হয় নাই, হয়তো আর 2-1 দিন পরে ছাড়া হইব। ওই দিক দিয়ে একটা খালি আছে, আর এখানটা মোটামুটি 4টা মানে কি 4টা খালি আছে এখানে। আর আমার এই যে ফার্মটা, এটা ডিভাইড করা আছে 10 ফিট পর, মানে কি যেমন এই 10 ফিটে যতগুলো বাচ্চা এরকম ভাগ করে প্রত্যেকটা জায়গার মধ্যে বাচ্চা দেওয়া যাবে, এতে করে সেটা মুরগিটা একখানে জমার মানে কি চান্স নাই। আর এই সাইডটার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে, এই কুলিং প্যাডের সাইডটার মধ্যে। আমার কাছে যেটা মনে হচ্ছে এই সাইডটার মধ্যেই সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে, ওই সাইডে হয়তো বা এত ঠান্ডা থাকবে না, এই সাইডে যেরকম থাকবে। তো কারণ এখন না মোটামুটি অনেক ঠান্ডা লাগে, আর এই সাইডে একটু হয়তো বা একটু বেশি বাচ্চা দেওয়া যাইব। তারপরে দেখি বাকিটা বেশ চলাকালীন অবশ্যই আপডেট দেবো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।